আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সেই সময় শুনেছি ইউটিউব সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু হঠাৎ হিট হয়েছিল সিলোরি বিনা চাটনি ক্যাসে বানি। সে কি আহ্লাদ! পুজোর প্যান্ডেল থেকে জন্মদিনের পার্টি, ক্যাসে বানি চলছে। মাস 5-6 পরে খেয়াল করেছিলাম উবে গেছে। কাঁচা বাদাম এসেছিল, এখন কাঁচা বাদাম ছেড়ে দিন ভাজা বাদামের গানও শোনা যায় না। আবার হঠাৎই এসেছিল তোমাকে চাই, গান বাজে এখনো এখানে সেখানে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, বা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা এসেছে, থেকে গেছে। হ্যাঁ, কেউ কেউ উল্কার মতো আসে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। তারপর আর পাত্তাও পাওয়া যায় না। কিন্তু কেউ কেউ আসে জায়গা করে নিতে, জায়গা করে নেয়। তো এসেছে হুলিগানিজম। প্রধানমন্ত্রীর পেনশন থেকে কুণাল ঘোষের টেনশন, দিলীপ ঘোষের সোনার বাড়াবাড়ি থেকে শতরূপের দামি গাড়ি, সব এসেছে তাদের গানে। আর বাজার মাত, লোকে কেবল শুনছে নয় শোনাচ্ছেও। রীতিমতো আলোচনা হচ্ছে সমাজ মাধ্যমে। আর স্বাভাবিকভাবে এক প্রশ্ন, টিকবে তো? মানে সেই রামকৃষ্ণদেব বলেছিলেন, জগতে এসেছিস দাগ কেটে যা। আর চাঁদ বণিকের পালায় মনে পড়ে, বণিক বলছে চোর হোক কিংবা সাধু হোক, সফল হতেই হবে, নাইলে সে সাধু থুতকার কপালে তার। তাই বটে। হ্যাঁ, ভাইরাল হওয়াটাই আপাতত প্রথম শর্ত। তারপর টিকে গেলে তো গেলে, না হলেও ক্ষতি নেই। রেল স্টেশনের বাইরে ভিক্ষে করতেন যিনি, শুনেছি তারও নাকি এখন 20-25 লক্ষ টাকা আছে। কাজেই দাগ কাটা আর ভাইরাল হওয়ার প্রথম শর্তে উতরে গেছে হুলিগানিজম। সেটাই বিষয়। একটা ব্যান্ডের বাংলা গান নিয়ে চর্চা ছড়িয়েছে নেট নাগরিক মহলে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যান্ড হুলিগানিজম আলোচনার কেন্দ্রে। তার কারণ, রাজ্যের শাসক বিরোধী মোট 3 দলের 3 পরিচিত মুখকে নিয়ে গান বেঁধেছেন অনির্বাণ। তৃণমূলে কুণাল ঘোষ, বিজেপির দিলীপ ঘোষ ও সিপিএমের শতরূপ ঘোষ। মিডিয়ার কল্যাণে 3 জনেরই পরিচিতি যথেষ্ট। আর রাজনীতির জগতে যত পরিচিতি ততই বিতর্ক। আবার সেই বিতর্কের কারণেই তাদের পরিচিতি দিনকে দিন বেড়ে চলে। অনির্বাণ তার নিজস্ব ঢঙে ওই 3 ঘোষের রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত আচার আচরণ, মুখের বুলির অনুষঙ্গে বশিকতার ছলে গানের পদ নির্মাণ করেছেন। তাতে হাস্যরসের মোড়কে তির্যক ভাষ্য রচনা করেছেন। আর তা নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাতে অনির্বাণের রসবোধের তারিফ করেছেন, কেউ উপেক্ষা করছেন, আবার বামেরা রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনির্বাণের কড়া সমালোচনা। গানের মধ্যে সমসাময়িক রাজনীতিকে টেনে আনায় গানটা কি সাংগীতিক বিচারে উতরে গেল কিনা, তার থেকেও সমানে চলে এসেছে রাজনৈতিক বিতণ্ডা। কোন শর্তে উতরে গেল প্রথম বাধা? কোন কারণে হঠাৎই হুলিগানিজম ভাইরাল? কারণ তাদের গানের ভাইরাল এলিমেন্ট। সমাজ মাধ্যমে 3 অসম্ভব চর্চিত মুখ হাজির এই গানে, এবং 3 দিকে 3 জন। আপনি তিনু দেখে নিন, অনির্বাণ খিল্লি করছে শতরূপ দিলীপ ঘোষকে। আপনি সিপিএম, দেখুন আপনার কমরেডকে খিল্লি করছে কোট আন কোট বামপন্থী অনির্বাণ। হ্যাঁ, সিপিএম ওই কুণাল ঘোষ বা দিলীপ ঘোষের খিল্লিতে খুব একটা ইন্টারেস্টেড নয়, কারণ ওই কাজটাই তো ওনারা মন দিয়ে করেন 24টা ঘন্টা। অনির্বাণ আর কতটাই বা করবে? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আর আপনি বিজেপি হলে হিন্দু হৃদয়ের সম্রাটকে পেনশন দেবার কথা বলছে, এটাই তো কৌতূহল বাড়ানোর জন্য যথেষ্ট। 2 নম্বর কারণ হলো পারফরমেন্স। নাটকের অনির্বাণ জানেন মঞ্চে কোথায় থাকে দৃষ্টি, সেই বুঝেই সৃষ্টিতে নেমেছেন তিনি। এবং অবশ্যই বাংলার এক বিরাট, না তিনু, না সিপিএম, না বিজেপি, মধ্যবিত্ত মানুষজন যারা আচানক হাতে মোয়া পেয়েছেন। এবার জো জিতা वो সিকান্দার, হুলিগানিজম হিট, অনির্বাণ ভাইরাল। টিকবে? এত চিন্তা কেন ভাই? টিকবে না, বদলে যাবে, বদলাবে না, এসব তো ভবিষ্যতের গল্পে। আপাতত ঝিনচাক। কিন্তু এমন এক মজাদার পারফরমেন্সের পর, দেদার হইচয়ের পরে রিয়াকশন তো লোকে জানতে চায়। কুণাল ঘোষ রীতিমতো ভিডিও জারি করে বলেছেন, বেশ হয়েছে, ভালোই তো। দিলীপ ঘোষ ইদানিং আনরিচেবল থাকেন, আর এসব বুদ্ধিজীবীদের তো উনি কবেই রোগড়ে দেব বলেই ছিলেন। কিন্তু একেবারে এই গান নিয়ে তার কোনো মন্তব্য কোথাও দেখিনি। তবে আন্দাজে বলতে পারি, উনি গোফ নাচিয়েই বলে দেবেন, আরে ছাড়ুন না, কে শোনে ওসব গান? গুনে গুনে 7টা শব্দ,
এর বেশি শব্দ উনি এর জন্য খরচ করবেন না। কিন্তু সিপিএম, হরি বাস, সারি দিয়ে লেখা বের হচ্ছে। গোপাল ভাঁড় পালদি থেকে মার্ক্সবাদী পথের মাথা নেমেছেন মাঠে। এবং কি সিরিয়াস আলোচনা, মানে গ্রামসি কি বলিয়াছে, দেরিদাই বা কি বলিল, ফুকো তারপরে এই ডেকাডেন্ট কালচার নিয়ে কি কহিলেন। শালা অর্ধেক নাম উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাবে। অনির্বাণের গান কি এতটাই সিরিয়াস কিছু? যে কোনো চিন্তাভাবনাই সিরিয়াস, যখন তা রাজনীতির বৃত্তের মধ্যেই থাকে তখন তা আরও সিরিয়াস। কারণ শিল্পচর্চার ইদানিংকার বাঙালি চেহারাতে রাজনীতি আসে ধূমকেতু হয়ে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে নকশালবাড়ি মিলিয়ে এক জগা খিচুড়ি অশিক্ষিত চেহারায়, না হলে আসেই না। আমি, তুমি, সে ও সখার নিরাপদ বৃত্তে ঘুরতে থাকে। সেই এক সময় প্রধানমন্ত্রীর পেনশন থেকে আচ্ছে দিন আর গরুর দুধে সোনা থেকে কুণাল ঘোষের প্রমোটারিকে টেনে এক পারফরমেন্সের জন্য ধক লাগে। সেই ধক দেখিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। আমরা হাজামাদের দর্শক বা কিছু বিশিষ্টজনকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগলো অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজমের গান, কেমন লাগলো গানের মধ্যে রাজনীতিকে টেনে আনা। শুনুন মানুষজন কি বলছেন। দেখুন, অনির্বাণ ভট্টাচার্য তিনি অভিনেতা, তার মঞ্চ অভিনয়, পর্দার অভিনয় আমি দেখেছি। কিন্তু এই গানটির কথা বলি, গানটি এমনি সব মিলিয়ে ওনাদের যা প্রেজেন্টেশন ইত্যাদি ভালোই লাগছিল। আর 2 নম্বর হচ্ছে, উনি যদি রাজনীতিকে বা সমকালীন ইস্যুকে আনেন, তো উনি আনতেই পারেন, সেখানে আমার নাম রয়েছে, সেখানে একটু তির্যক কিছু বিষয় আছে, একটু টিপ্পনি টাইপের আছে, তো এই মজাটা তো নিতে হবে। আমরা নর্মালি রকে আড্ডা মারি, সেখানেও আমরা এরকম নানান রকম আলোচনা করি, পলিটিক্যাল হোক বা সাংস্কৃতিক হোক। তো সে তার মতামত রেখেছে, কেউ এগ্রি করলে সে শুনবে, কেউ এগ্রি না করলে সে শুনবে না। এই গানের মাহাত্ম্য হলো অন্ন। এই গানটি অন্নের যোগানের জন্য, কিন্তু এটা প্রতিবাদের সঠিক ধরন বলে বা যেভাবে গানটিতে প্রতিবাদ করা হয়েছে সেই প্রতিবাদের ধরনটিকে সমর্থন করতে পারছে না যুব সমাজের পক্ষ থেকে। গান নিছকই গান, এই গানটাকে এইভাবে রাখুন। এর মধ্যে সব বিষয়ে আমাদের বাঙালিদের একটা প্রবৃত্তি আছে যে রাজনীতি খুঁজে বেড়ায়। একজন রচয়িতা, তিনি রচনা করেছেন, আমাদের সাধুবাদ জানানো উচিত। শিল্পীদের এইটুকু স্বাধীনতা কিন্তু সবারই প্রাপ্য, যারা একটু মন খুলে নিজেদের কথাগুলোও যেন সবার সামনে এসে বলতে পারে। স্পেশালি পার্টিগত দিক থেকে অবভিয়াসলি এই ধরনের গান আমাদের জনগণের জন্য অবভিয়াসলি আমাদের খুবই দরকার। এটা অ্যাভয়েড করলেই পারতো। তবে আরেকটা জিনিস বলবো, এখান থেকে হয়তো এমনি কুণালদা আমাদের এমনি ফেমাস থাকেন, সবসময় হাইলাইটে থাকেন, এর থেকে মনে হয় কুণালদা আরও বেশি ফেমাস হয়ে গেলেন এবং গানের অংশ হয়ে গেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করছি এটা। ও কোনো পার্টিকুলারই একটা কোনো মানে পার্টিকেও বোঝায়নি, ও পুরো ব্যাপারটা পুরো যে সোশ্যালিজমে কী ঘটছে এখন, পুরো সোশ্যালে কী ঘটছে বা ওই ব্যাপারটা তুলে ধরেছে। কুণালদার নামে যেটা বলেছে, কুণালদা এমনি ফেমাস হবেন এবং উনি কন্ট্রোভার্সিতে এমনি থাকেন, কিন্তু তিনি তার জায়গায় ঠিক আছে। আর দিলীপ ঘোষের বাকি যে কথাগুলো আছে সেগুলো তো অবভিয়াসলি সত্যি, তারা গরুর দুধ থেকে সোনা বার করার কথাও বলেছেন। গানের মধ্যে যে 3 জন ঘোষের যে মানে সেটা নিয়ে আপনারা বেসিক্যালি বলছেন, রাইট? তো তারা তো অ্যাপ্রিসিয়েট করেছে। আমার মনে হয় যদি অ্যাপ্রিসিয়েট করে তো কারোর কোনো প্রবলেম থাকা উচিত নয়। বাংলায় গণতন্ত্র আছে, সংস্কৃতি আছে, এখানে শিল্পীদের স্বাধীনতা আছে, সর্বোপরি মানুষের বাক স্বাধীনতা আছে। এই গান তার প্রমাণ। সুতরাং এই গান একজন শিল্পী তার সে কি বলতে চাইছে সে নিজস্ব ব্যাপার, কিন্তু আমাদের মোটামুটি ঠিকই লেগেছে। হুলিগানিজমের ডিকশনারি অর্থ হলো ভায়োলেন্ট অর রাউডি বিহেভিয়ার বাই ইয়াং ট্রাবল মেকার্স টিপিক্যালি ইন আ গ্যাং। হ্যাঁ, গ্যাং। এখন টুকরে টুকরে গ্যাং কিনা তা তো আমার জানা নেই, কিন্তু কোথাও আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এক ধরনের স্থবিরতা এসেছে, গভীরতা কমেছে। যাবতীয় শিল্পকর্ম পেলব, নরম, কর্তা ভজা হয়ে উঠছে। বা আরও পরিষ্কার করে বললে, যাবতীয় শিল্প, সংস্কৃতি, গান, সিনেমা এখন ক্ষমতার হাত ধরে এক মহাগঠবন্ধন করেই চলছে। সেই স্থবিরতাকে ভাঙতে কিছু হুলিগানের দরকার। ভাঙলে গড়ার কথাও আসবে মাথায়। এখন এই হুলিগানিজমের হুলিগানেরা সেই স্থবিরতা ভাঙবে নাকি সেই স্থবিরতাকেই আঁকড়ে ধরে বড় হবে, সেটা দেখার। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।